শুধু সম্মানিত দর্শক, এতক্ষণ শুনেছেন আমার ব্রহ্মা ঠাকুরের বকবক। কেউ বলে পপ, কেউ বলে টপ। আমি চিন্তা করে দেখেছি গো ওনার বাবার দিন না গো, কারণ এতক্ষণ ধরে যাহা কিছু প্রকাশ করে গেল এগুলো পরিষ্কার করিতে লাগিবে 3 বোতল 2 কেজি অয়েল ফটো 3 বোতল কেরোসিন তেল। তবুও আমি তোমাকে ধন্যবাদ দিয়ে যাই, সদর বদর গড়িয়া 1.5 ঘন্টা বরবাদ করিলা ভাবে রাঙ্গি নাই। তো ওনাকে যাবার বেলায় আদর করিয়া 2 কথা জিজ্ঞাসা করিয়া যায়। রাতে তিনি অতীব সুন্দর করে উপস্থাপনা করিয়ে গেলেন। আজকে কিন্তু বক্তের আঙ্গি নাই। তো তিনি আমার কথা তবে তিনি আমার কথার যথেষ্ট সমাধান দিয়ে আবার যাবার বেলায় আমার কাছে 2 কথা নিবেদন রাখিয়া যায়। রাজে বলে, শোনাই আমার জমের রাজা, তোমার কাছে জানিবারে চাই এই জগতের মধ্যে নাকি সকলের মুক্তি আছে, যমরাজার নাকি মুক্তি নাই। এই কথা জানতে আমার ব্রহ্মার মনে হলো অভিপ্রায়। এটা উনি কথার কথা জানতে চেয়েছেন। এবার আমার কাছে জিজ্ঞাসা করে আনন্দে মাতিয়া বলে, যম আজকে যে এখানে শ্রাদ্ধ হয়েছে, গতকালকে নাকি হয়েছে শৌচক্রিয়া। এই শৌচক্রিয়ার মধ্যে নাকি আমার দাদারা হয়েছে মামার বাড়ির কাপড়ে শুদ্ধ, আর ওনার স্ত্রী যারা আছে আমার বৌদিরা ওনারা হয়েছে বাবার বাড়ির কাপড়ে শুদ্ধ। তিনি নাকি আরো নাকি দেখিবারে পাই 1 মাস ধরিয়া নাকি তারা তেল সাবান দিল না, পুজোর সময় দিল না, আবার নাকি বিকের দিকে বিক্ষোভ দিল না। এই কথা ব্রহ্মা ঠাকুর আমার কাছে জিজ্ঞাসিয়া যায়। আরেকটি প্রশ্ন করেছে বড় চমৎকার ধারা থেকে। আমি আপনাকে সাধুবাদ জানাই এত সুন্দর প্রশ্ন করার জন্য। বলে, যম তোমার বাসস্থান হয়েছে সূর্যলোকে। কথাগুলো লক্ষ্য করবেন, খুবই গুরুত্বপূর্ণ কথা জিজ্ঞেস করে গিয়েছেন। বলে, যম তোমার বাসস্থান হয়েছে সূর্যলোকে। এই কথায় আমরা সকল জানি এবং মানি, কিন্তু কি কারণে তোমার লোক বর্তমানে তোমার বাসস্থান হয়েছে সঞ্জমণিপুরে? যে কার্য তুমি করো আমরা কিন্তু দেখিবারে পাই। এই কার্য ছিল কিন্তু একমাত্র দেবাদিদেব মহাদেবের। কেমন করে নাকি আমার যমরাজা পাই? এই যে মাত্র কয়েক কথা আমার কাছে জিজ্ঞেস করিয়া যায়। আমি যাহা জানি সারভারতা শুধুইব ভক্তের আঙ্গি নাই। তো আদা বেকিন বালা লাগি খারাপ কোন লাগি যায়, দুই আনা কেন হতা হয়ে যায়, কেন খারাপ লাগি কি হজে জমিব বলে দেখতে আহম আমি কে হজাইব লম্বা চূড়া বেশি হতা একটা নিজেই তোমারও সাক্ষী দিও, আরও তো সাক্ষী দিয়ে দিবা। ইতারা হুয়া রাখি দিয়ে আতো জমর ভক্ত জোয়াল দিয়ে রে, আতো জমর ভক্ত সোয়ান গুড়ে দিয়ে
আইন হদে হদে জমরা রাজাইরে বেশি লম্বা এখানে বলে বেসে সিবিককে বলো মুসনা জল না মোস না রাখি তো তারা দেখলি ডরাই বুঝতে পারলে ইনি লুকে রেখে এসে দিই আদা আই লম্বাই হঠাৎ তারা গরম গেলাম এখন রাম রাম আই লম্বাই তো আর হল যাই না হনো হইতে রে লম্বা লেগে মুখতে রেখো লম্বাই জ্ঞানী এই সব লম্বা হারাম সত্য যুগের মানুষ আছিল দি 21 হাত লম্বা আচ্ছা সত্য যুগের মানুষ 21 হাত লম্বা ত্রেতা দায়ের হচ্ছে 14 হাত লম্বা আচ্ছা ত্রেতা দায়ের হচ্ছে 14 লম্বা মানে মানুষ আস্তে আস্তে একটু পাপের দিকে দাবি তো হ্যাঁ যত তো বাইক হয়ে যাবে হ্যাঁ আইয়ন এখন দাফর যুগ দায়ের হচ্ছে 7 হাত লম্বা মানুষ যদি আর কেন পাপের দিকে দাবি তো আস্তে আস্তে ইয়ে যা হওয়াত কলিযুগের মধ্যে কলিযুগের মধ্যে হওয়াত কলি মানে আজ 9 ফুট দেয় ন ফুটে আর কি আচ্ছা অর্থাৎ যার যার হাতে সারা দিনের আর 3.5 এখন এটা বুঝতে এখানে ব্যাকুশি গিয়ে যাচ্ছে জিবে এসে ব্রহ্মা জিবে এসে এখানে ব্যাতে লগি অনতাজে 21 হাত সম্ভব আচ্ছা আচ্ছা হ্যাঁ এইবার দুই একটা ব্রহ্মা কারণ কেয়া আম হনব দাদা এই আগের জন্মের মধ্যে হন উল্টো উল্টো কিছু করছি এনাদের হাটুর পিছিয়ে দিকে বানা দিয়ে রাম 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 এখন যাতে জিয়া নাই অব্দায় তিয়ান লই কেন বাদশা করে বেশি না যে জিয়া নফাই ইয়ালকে জেলা সিপলি করে মানে ভিতরে জ্বলে আর কি তাদি তেরি লম্বাই হ্যাঁ যদি কেন লম্বাই ঠিকতাম আর তুই আগে জন্ম মধ্যে বেজাল করে এসে দেয় না যে কি ইউজি বাক্য কি ইউজ আয় আগে জন্ম মধ্যে পুণ্য করছি বিদে ভগবান আর কি করছি দিয়া আগা করে লম্বা করে দিয়ে যা ইয়ান কিন্তু আগের জন্মর পুণ্যর ফল ও ভাই রে বা এহতলা হচ্ছে মাসুম মতি বলে লক্ষ্যে বাড়ি মানুষ বলে জীবে বেশি দেখে এবার বাড়ি বলে হইকে আচ্ছা আচ্ছা বেতনে সাবুক দিলে নজাইবুক হইকে সাই হরবা এবার চিন্তা করো মনে মনে নিরলে বসিয়া চিন্তা করো মনে মনে নিরলে বসিয়া মানো কিনা মানো ধয়াল দেখো না ভাবিয়া আরে মানো কিনা মানো দয়াল দেখো না ভাবিয়া চল চাতুরি বাক চাতুরি দেখো কারো কাছে তুমি চল চাতুরি বাক চাতুরি দেখো কারো কাছে সিংহের বাচ্চা সাপ দিলে কি শিয়ালের বাচ্চা বাসে আরে সিংহের বাচ্চা সাপ দিলে কি শিয়ালের বাচ্চা বাসে সারিয়া দিলে না ফরিয়ে মরি ভাই সারিয়া দিলে না নাই মরিয়া মরিয়া মনের দুঃখ তুই বাইরে বুঝাইবে সারিয়া দিলে মনে ফরিয়া মরিবে ওরে মনের দুঃখ বেলার হাসে নাই হইয়া সারিয়া দিলে ফরিয়া মরিবে এই ঘরের ভিতর বইয়ের হাঁদিবে মনের দুঃখ হারে বুঝে দিয়া হরিব